চিংড়ি মাছ দিয়ে গাটি কচু রান্না করেছি। কিভাবে রান্না করেছি দেখো। গাটি কচু রান্না করব তো প্রথমে কড়াই সর্ষের তেল দিয়ে আমি এতে একটু আলু দেবো, আলুটা ভেজে নেব। এবারে ওই কড়াইতে শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা ফোড়নে দিলাম। দিয়ে দেব কুচনো পেঁয়াজ, একটু জল দিলাম। জল দিয়ে শুকনো গুঁড়ো মশলা, জিরে, ধনে আর হলুদ দিয়ে দিলাম। আদা, কাঁচা লঙ্কা বাটা, কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলাটা কষা হয়ে গেছে। এবারে আগে থেকে নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে মশলাটা কষা হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলুটা দেব। এবারে একটু জল দেব, পরিমাণ মতো জল দিচ্ছি আমি। এবারে ঝোলটা ফুটে উঠলে আগে থেকে গাটি কচু সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেব। নুনটা দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আগে থেকে সেদ্ধ করে রাখা এই গাটি কচুগুলো দেব। পরে দিচ্ছি কারণ এ তো সেদ্ধ করা, খোসা শুদ্ধ সেদ্ধ করে নিয়েছিলাম। আর বেশি ফোটাতে লাগবে না, একটু ফুটে যা মানে ঝোলটা তো ফুটে উঠুক, কচুটাতে নুন ঢুকবে। ঝোলটা পুরোপুরি হয়ে গেছে। এখন গরম মশলার গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি ধনে পাতা। ব্যাস, এতটা ঝোল ঝোল যেটা আছে এটা বসে যাবে। কচুর ঝোলে ঝোলটা বসে যায়। দেখো পুরোপুরি হয়ে গেছে আমার গাটি কচু, চিংড়ি মাছ দিয়ে গাটি কচু।